আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, চলে এলাম নওগাঁ জেলায় আবারও বৌদ্ধবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার। এই সেই পাহাড়পুর বৌদ্ধবিহার। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড়পুরটা দেখার, ফাইনালি চলে এলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো প্রিয় গাইস, আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমি পুরো পাহাড়পুরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় গাইস, চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক এবং এর বিস্তারিত শোনা যাক, দেখা যাক। তো প্রিয় গাইস, চলুন তাহলে জেনে নেওয়া যাক পাহাড়পুর সম্পর্কে কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ কথা। খননে উন্মুক্ত পাহাড়পুর ধ্বংসাবশেষ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ। এ ধ্বংসাবশেষ হিমালয়ের দক্ষিণে সর্ববৃহৎ বৌদ্ধবিহারের পরিচয় বহন করছে। যুগ যুগ ধরে এ ধ্বংসাবশেষের ওপর বায়ুবাহিত ধুলা বালি ক্রমান্বয়ে জমে এক বিশালাকার উঁচু ঢিবি বা পাহাড়ের রূপ পরিগ্রহ করে। সম্ভবত এভাবেই এই স্থানের নাম হয় পাহাড়পুর। 1923 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের খননের ফলে এখানে একটি গুপ্ত যুগের তাম্রশাসন সহ প্রস্তরলিপি, প্রস্তর ও ব্রোঞ্জ ভাস্কর, পোড়ামাটির ফলকচিত্র, উৎকীর্ণ লিপিযুক্ত রৌদ্রতাপে শুকানো মাটির সিল্ক, অলঙ্কৃত ইট, বিভিন্ন ধাতব দ্রব্যাদি, রৌপ্য মুদ্রা, মাটির তৈরি বিভিন্ন পাত্র ইত্যাদি প্রচুর প্রত্ননিদর্শন পাওয়া যায়। উৎকীর্ণ লিপিযুক্ত মাটির সিলের পাঠ্য দ্বারাই হতে জানা যায় যে এ বিহারের প্রকৃত নাম ছিল সোমপুর মহাবিহার। এ মহাবিহার পালবংশীয় দ্বিতীয় রাজা ধর্মপাল 770 হতে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত কৃতিত্ব নির্মিত। উল্লেখ্য যে 1982 খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়ে পাহাড়পুর বৌদ্ধবিহারের কতিপয় ভিক্ষু কক্ষে গভীর খননের ফলে নিম্ন আবাসী স্তরে একটি পোড়ামাটির মূর্তির মাথা, একটি তাম্র মুদ্রা ও অন্যান্য কতিপয় প্রত্নদ্রব্যাদি পাওয়া যায়। এ সমস্ত প্রত্নদ্রব্যাদি বিশেষত পোড়ামাটির মূর্তির মাথাটি গুপ্ত যুগের ভাস্করের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ আলোচ্য প্রত্ননিদর্শন ব্যতি রেখে বৃহৎ আকারের কক্ষ বিশিষ্ট একটি ইমারতের ধ্বংসবিশেষ উক্ত খননে উন্মুক্ত হয়। বৃহৎ আকারের এই ইমারতটি পাহাড়পুর তাম্রশাসন উল্লেখিত জৈন বিহার বলে অনুমোদিত। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গভীর খনন, অনুসন্ধান ও সীমাখ্যা আবশ্যক। পাহাড়পুর বিহার উত্তর দক্ষিণ 922 ফুট এবং পূর্ব পশ্চিম 919 ফুট। বিহারের উত্তর বাহুর মধ্যস্থলে অবস্থিত প্রধান ও আকর্ষণীয় প্রবেশপথ। বিহারের উন্মুক্ত আঙিনায় চতুর্পাশে 4 বাহুতে 177টি ভিক্ষুকক্ষ আছে। অঙ্গনের কেন্দ্রস্থলে সূচ্য মন্দির ও উহার অন্যান্য স্থলে বাহু সংখ্যক নিবেদিত স্তূপ, কেন্দ্রীয় মন্দিরের অনুকৃতি, ছোট মন্দির, কূপ, রান্নাঘর, ভোজনশালা, ছোট ছোট মন্দির ও অন্যান্য অট্টালিকার সমাবেশ খুবই চমৎকার। আকর্ষণীয় কেন্দ্রীয় মন্দিরটি ক্রাসকৃতি এবং ধাপে ধাপে উঁচু করে নির্মাণ করা হয়েছে। পোড়ামাটির ফলকচিত্র দ্বারা মন্দিরের বাহির দেয়াল মুখ শোভাসিত করা হয়েছে। নবম শতাব্দীর শেষ পর্ব হতে শুরু করে কতিপয় বিদেশি রাজাগণ এবং দ্রব্য
নামে এক দেশীয় কৈতব্য সামন্ত নরপতি কৃতিত্ব পাল সাম্রাজ্য বারবার আক্রান্ত হয়। এভাবে পূর্ণ আক্রমণের ফলে সোমপুর বিহারের যথেষ্ট ক্ষতি সাধিত হয়। প্রায় একই সময় কাঙ্গাল সৈন্যগণ পাহাড়পুর বৌদ্ধবিহার ও মন্দির পুড়িয়ে দেন। খ্রিস্টীয় 12 শতকে বাংলাদেশের সেন রাজাদের হস্তগত হয়। সেন রাজাগণ ব্রাহ্মণ্য ধর্মের গোড়া সমর্থক ছিলেন। এভাবে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে পাহাড়পুর বৌদ্ধবিহার ও মন্দির ক্রমে ক্রমে পরিত্যক্ত হয়। ভিক্ষু ও পূজারীগণ পাহাড়পুর ত্যাগ করে অন্যত্র চলে যান। এই ছিল পাহাড়পুরের বিস্তারিত। প্রিয় গায়েস, পাহাড়পুরের বিস্তারিত আমি উপস্থাপন করলাম। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাহাড়পুর জায়গাটিও অনেক সুন্দর এবং অনেক পুরনো। নওগাঁ জেলা এবং নওগাঁ জেলার আশেপাশে যারা আছেন অবশ্যই এসে দেখে যাবেন এই পাহাড়পুর বৌদ্ধবিহার। তবে আমি অনেক মজা করলাম আজকে। এমনিতেই আমি ভ্রমণ প্রিয় লোক, ভ্রমণ আমার খুবই ভালো লাগে। আর আমার মতো যারা ভ্রমণ প্রিয় লোক আছেন অবশ্যই ঘুরে যাবেন এই পাহাড়পুর বৌদ্ধবিহার। প্রিয় গায়েস, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।